মালদার বৈষ্ণবনগরে অগ্নিকাণ্ডে সর্বহারা ভাঙন পীড়িত বাসিন্দাদের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী তথা মালদার ইংরেজবাজার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন। অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রায় ৩০টি পরিবারের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। উল্লেখ্য, রবিবার দুপুরে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বীরনগর গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সেই আগুন গ্রাস করে ফেলে পুরো এলাকাকে। আগুনের গ্রাস থেকে নিজেদের কোনো সামগ্রী বাঁচাতে পারেনি একটিও পরিবার। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছলেও দেরি হওয়ার ফলে ভস্মীভূত হয়ে যায় প্রায় ২৬টি ভাঙন পীড়িতের বাড়ি। স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে কোনো একটি বাড়িতে রান্নার সময় আগুন লাগে, সেই আগুনে ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুন লাগার ঘটনায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারও ফেটেছে বলেও দাবি স্থানীয়দের, যার ফলে আগুন আরও তীব্রভাবে প্রভাব বিস্তার করেছে। এদিকে আজ সেই এলাকায় গিয়ে প্রায় ৩০টি পরিবারের হাতে বস্ত্র খাদ্য সামগ্রী তুলে দেন ইংরেজবাজার ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী সুলতানা সাবানা ইয়াসমিন। মহিলা নেত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বীরনগরে এসে দিয়ে আমি কালকে নিউজ চ্যানেলে আমি দেখতে পেয়েছিলাম আর কি, ভয়াবহ দুর্ঘটনার কারণে অনেক পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাস আরও যেটা বললো যে ৩ থেকে 4 জন হসপিটালে ভর্তি আছে। অবশ্যই ভাঙনগ্রস্ত পরিবার আপনি ঘুরে দিয়ে দেখতে পারেন যে এদের কি শোচনীয় অবস্থা হয়ে আছে, না এদের থাকার ব্যবস্থা আছে, না এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এবং মানুষদের সাথে আলোচনা করে দিয়ে যা বুঝতে পারছি, ওরা যেটা বলছেন, ওরা এটাই বলতে চাইছেন যে আমাদের মরে যাওয়াটাই ভালো আছে। কিন্তু আমি এটাই বলবো যে আপনাদের অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে। অবশ্যই সরকার আপনাদের পাশে দাঁড়াবে, অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা করবে। এটাই বললাম। কটা একটা করে শাড়ি তুলে দিল, একটা করে লুঙ্গি তুলে দিল, আবার বলেছে কি বাচ্চাদের জামা কাপড় দিব, একটা করে গামছা দিব। কতটা খুশি আপনারা? আমরা খুশি আছি। সাবনা দিদি যেন এরকমই অনুদান করতে পারে, আরো অনেক বড় হয়, এরকম যেন অনুদান করতে পারে, মানুষের পাশে যেন এসে দাঁড়াইতে পারে। বাড়ি ঘর পড়ে গেছে নদী ভাঙানে, আমরা এখন ওটা তো কিছু পাইনি, জমিদার পাট্টা কিছু পাইনি। আর ফের পুড়ে গেল কালকে। হ্যাঁ, থাকবার জায়গা, আমরা থাকবার জায়গা চাই, আমরা খাওয়া দাওয়া কিছু চাই না, আমরা থাকবার জায়গা চাই, আমরা কিছু চাই না, ওর টাকা পয়সা কিছু চাই না, আমরা জায়গা চাই। তাতে বাড়ি ঘর পড়ে গেছে, কি সমস্যায় এখন রয়েছে? আমি জায়গা চাই, আমি কোথাও কোনখানে থাকবো, আমি পরের জায়গায় কোনখানে থাকবো। আচ্ছা, এই জায়গাটা কার ছিল? এই জায়গাটা অনুজনের জায়গাটা, আপনার জায়গা চাইছেন? আপনার নাম? জায়গা চাই, কল্পনা মন্ডল। আচ্ছা, এখানে কিছু মানুষকে একটু পাট্টা দেওয়া হয়েছিল, তা আপনারা পাননি? না, আমি পেয়েছি, না আমার স্বামী পেয়েছি, কিন্তু আমার ছেলে পাইনি। ছেলে ভিন্ন আছে কিনা, তো ছেলে বাবা দিয়ে গেছি, তো ছেলে বাচ্চা দুটো পাবে না, বাচ্চার বাবা তো পাবে, তো বাচ্চার বাবা তো এখানে না, বাইরে আছে। ঠিক আছে, আপনার নাম? কল্পনা মন্ডল। সুলতানা সাবিনা ইয়াসমিনকে কি দিয়ে যে ধন্যবাদ দেওয়া সেটা আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এটা মানে আমার অন্তরের আড়াল থেকে, মানে হৃদয় নিংড়ানো, মানে ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি তাকে। এরকম মানে এত তাড়াতাড়ি এইভাবে কেউ আমাদেরকে ইয়ে করেনি। কতটা পরিবারকে তিনি ইয়ে করলেন? প্রত্যেকটা পরিবারকে তিনি দিলেন এবং আমাদের প্রত্যেকটা পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন। হ্যাঁ, আদার্স লোক একটা বললাম তো দিল সেটা, তো আমরা খুবই খুশি হয়েছি এবং আমাদের গঙ্গাভানের লোকজন খুব খুশি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.